বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখতেছেন আজকে আমার ব্লগটি, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আর আপনাদের সবার দুয়ায় ভালো আছি। দুধ জাল দিতে বসিয়েছিলাম, একটা চামচও দিয়েছিলাম ডেগের ভিতরে। এই যে দেখেন, এটা একটু ছোটো হওয়াতে ডেগের ভিতরে চলে গিয়েছে। এটা তুলে নিলাম। আমি দুধ যখন জাল দিই তখন চামচটা ডেগের মধ্যে রেখে দেই যাতে দুধ উতলে না পড়ে। একটা চামচ রেখে দিলে দুধ আর উতলে পড়ে না। লাচ্চা সেমাই হয়ে গিয়েছে। আমি একটা বাটিতে নিতেছি, আমি খাবো এখন। আর নাফিসার আব্বা গেছেন নাইমকে স্কুলে দিতে, স্কুলে দিয়ে চলে এসে তারপর নাস্তা করে কাজে চলে যাবেন। আমি একটু গুঁড়া যে নারিকেল পাওয়া যায় প্যাকেটের, একটু দিয়ে দিয়েছি উপরে। আমি বাচ্চারা পছন্দ করে না, আমার হাজব্যান্ডও নারিকেল দিয়ে পছন্দ করেন না, তাই আমি আলাদাভাবে বাটির মধ্যে দিয়ে দিতেছি। নাফিসার আব্বা ঘরে এসে নাস্তা করে কাজে চলে গিয়েছেন, আর আমি ওইদিকে রান্না করতে লেগে গিয়েছি। নাদিম এখনও ঘুমিয়ে আছে। নাদিমকে ওর সময় হলে ওকে আমি তুলবো ঘুম থেকে। অনেক সময় ও নিজে থেকেও উঠে যায়। আলু আর টমাটো দিয়ে, ছোটো আলু আর বেবি টমাটো দিয়ে আমি চেরি টমাটো যেটা, এটা দিয়ে আমি মাছ রান্না করব আজকে, ট্যাংরা মাছ। আলু দিয়ে একটু পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একটু জাল হওয়া পরে আমি মাছ দেব, টমাটো দেব। আমি লাস্ট কয়েকটা ব্লগে ওইভাবে ওয়াচ টাইম পাচ্ছি না, কেন জানি না। অনেকে বলেন ফুল ওয়াচ করেন, ওয়াচ টাইমটা কেন আসে না জানি না কী কারণে। আলু জাল হয়ে গিয়েছে, টমাটো আর মাছ দিয়ে দিলাম। ট্যাংরা মাছ একটু বড় হওয়াতে আমি কেটে নিয়েছি। একটা ট্যাংরা দিয়ে আমি দুই পিস করেছি। রান্না শেষ করে নাদিমকে নার্সারিতে দিয়ে আমাকে একটু বাহিরে যেতে হবে। ওইদিকে মেশিন অন করেছি, কাপড় দিয়েছি মেশিনে, কাপড় গার্ডেনে মেলে দিয়ে যাব। মাছ আর টমেটো দিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। জলের পানি এখন দেব না, পরে দেব, একটু দেব। এখন তো অনেকটা পানি দিয়ে দিয়েছি, পরে একটু যদি দেওয়ার প্রয়োজন হয় তাহলে দেব। চিকেন দিয়ে কুমড়া দিয়ে রান্না করতেছি। মাছ বাজার থেকে কুমড়া এনেছিলাম, তারপরে শালগম এনেছিলাম। শালগম আজকে রান্না করব না, আজকে কুমড়া দিয়ে চিকেন দিয়ে রান্না করতেছি। রান্না হয়ে গিয়েছে, চিকেন দিয়ে জালি কুমড়া রান্না করেছি। চাল কুমড়া না জালি কুমড়া বলে এটাকে, কুমড়া রান্না করেছি। আর ওইদিকে টমাটো আলু দিয়ে ট্যাংরা রান্না করেছি, ট্যাংরা মাছ। মেশিনের কাপড় ধোয়া হয়ে গিয়েছে, আর নাদিমকেও আমি নাস্তা দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। কাপড় বাহির করে আমি গার্ডেনে দিয়ে দেব। আমার মেশিনটা 2 দিন নষ্ট ছিল, আমি কাপড় ধুতে পারিনি, নষ্ট ছিল। লোকজন এসে মেশিনটা নিয়ে গিয়েছিলেন, গিয়ে মেশিনটা নিয়ে কাজ করে দিয়েছেন। তাও ভালোভাবে মেশিনটা ঠিক হয়নি। নাদিমকে নার্সারিতে দিয়ে আমি চলে এসেছি, টুকটাক কিছু শপিং করব। এর জন্য আজকে আর প্রাইমার্কে যাব না, এত সময়ও হাতে নেই। যে জিনিস প্রয়োজন ওইটা কিনে তারপরে আমি নাইমের স্কুলে আজকে মিটিংয়ে যেতে হবে। 2:40-তে মিটিং, এর আগে আমি ঘরে চলে যাব। প্রাইমার্কের সামনে কাজ করানো হচ্ছে, এই রাস্তাতে অনেক দিন ধরে কাজ করানো হচ্ছে, আর তেমন যাই না। আরও একদিন গিয়েছিলাম, এই কাজের জন্য রাস্তা দিয়ে হাঁটা যায় না, আর প্রচুর লোকজন থাকেন, হাঁটতে গেলে তো ঠেলা ধাক্কা লেগে যায়, ভালো লাগে না। হেঁটে যাচ্ছি, আর এখানে দেখলাম স্বর্ণের শপ, গোল্ডের শপ। আমি একটু ভিডিও করে নিয়েছি। অনেক দিন থেকে ভাবতেছিলাম, দেখতেও ছিলাম একটা ব্রেসলেট কিনবো, গোল্ডের একটা ব্রেসলেট কিনবো, এই জন্য তাই একটু ভিডিও করে নিলাম। এখানে এই যে ব্রেসলেটগুলো ছিল, ভাবলাম
ভিডিও করে যদি রাখি, পরে আমি অন্য জায়গায় যদি দেখি, তাহলে কয়েক জায়গায় দেখলে দেখা যায় যে একটা না একটা পছন্দ হয়ে যায়। আর এখন তো আমি একটু এখন যে কোনো জিনিস কিনলে একটু দেখে চিন্তা ভাবনা করে কিনি। কারণ ওই যে লাস্ট ব্লগে বলেছিলাম, একটা জিনিস কিনা পরে অন্য শপে গেলে দেখা যায় ওই জিনিসটা আরও সুন্দর। এই জন্য আর কি একটু সময় নিয়ে চিন্তা ভাবনা করে আমি কিনি। আগের মতো হুট করে শপে গিয়ে ঢুকে সাথে সাথে কিনি না। এখন আর এরকম করি না। আর এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার দেখেন, ফ্লাওয়ারগুলো দেখতে তো খুবই খুবই ভালো লাগতেছিল। আমি গেলেই ফ্লাওয়ার দেখলে একটু ভিডিও করি। সবসময় যে করি তা না, মাঝে মধ্যে করে থাকি। আর এখন আরও নতুন নতুন অনেক অনেক ফ্লাওয়ার এসেছে। টেস্কোতেও দেখা যায়, সেন্সবারি, তারপরে লিডল, এগুলোতে দেখি অনেক নতুন নতুন ফুল দেখা যায়, অনেক সুন্দর সুন্দর ফুল। আর দেখতেও ভালো লাগে, কালারফুল, এই জন্য নানা ধরনের ফ্লাওয়ার থাকে। এখন পর্যন্ত কে কে আমার সাথে আছেন জানি না, যারা আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি এখন ঘরে চলে যাব। আর আমার যে জিনিসটার প্রয়োজন, ওই জিনিসটা আমি খুঁজতে আর একটা শপে যাচ্ছি, দেখি পাই কি না। আর দিনটা ভালো ছিল, প্রথমে ভালো ছিল, পরে একটু অন্ধকারের মতো হয়ে গিয়েছিল, মেঘলা আকাশ, এই অবস্থা। একবার হলে খুবই রৌদ্রোজ্জ্বল, একবার মেঘলা, একবার বাতাস, এরকম বৃষ্টিও হয়। যেই শপে এসেছি, দেখি আমার জিনিসটা আমি পাই কি না। ভিডিও করতে করতে ভিতরের দিকে চলে যাচ্ছি। এখানেও এসে দেখলাম পেলাম না। আমি এখন চলে যাব ঘরে, টাইম হয়ে যাচ্ছে, আমি স্কুলে যেতে হবে। আজকে মিটিং নাইমের ক্লাসে 140-তে, 140 না 240-তে। 140-তে হলে তো আর আমি আসতে পারতাম না শপিং করতে। 240-তে আমি এখন প্রথমে ঘরে চলে যাব, তারপরে ঘর থেকে আমি এগুলা জিনিসগুলা রেখে, টুকটাক কিছু জিনিস কিনেছি, এগুলা রেখে পরে স্কুলে চলে যাব। এই যে আমি বাহির হয়ে গিয়েছি, এখন 2:30, 10 মিনিটের মতো লাগে যেতে 240-তে মিটিং। আর একটু আগে বাহির যদি হতে পারতাম তাহলে ভালো হতো। যাই হোক, দু এক মিনিট লেট হলেও কোনো কিছু হবে না, ছোট্ট একটা মিটিং 240-তে আর 3 o'clock-এর ভিতরে শেষ হয়ে যাবে। আর ওয়েদার তো এখন দেখেন অন্ধকার হয়েছে, মনে হচ্ছে আগে যে দেখেছিলেন রৌদ্রোজ্জ্বল, এইভাবে রৌদ্রোজ্জ্বল না। আমি গিয়েছিলাম স্কুলে, মিটিংটা ক্যান্সেল করে দিয়েছেন, বলেছেন যে যার সাথে মিটিং ছিল উনি আরেকজনের সাথে ইমার্জেন্সি মিটিংয়ে আছেন, তাই আজকে ক্যান্সেল করে দিয়েছেন। পরের দিন আবার দিয়েছেন এই টাইমে 240-তে। আমি এখন আম্মার ঘরে চলে যাচ্ছি। ভাবলাম আমার যখন হাতে একটু সময় আছে, 15-20 মিনিটের মতো, তাহলে আমি আম্মার ঘরে চলে যাই, একটু সময় বসে আম্মাকে দেখে আসবো। কাঁঠাল এনেছিলাম, কাঁঠালটা এখন কেটে নিতেছি, দেখি কাঁঠাল, আজকের কাঁঠাল কীরকম হয়। যতবার কাঁঠাল এনেছি আলহামদুলিল্লাহ, এর আগে যতবার এনেছি কাঁঠাল এই দেশে আসা পরে সবসময় ভালো পেয়েছি। তবে এইবার দেখি কাঁঠালটা কাঁঠাল ভাঙার আগে একটা টেনশন থাকে মাথায়। আর আমরা তো কাঁঠাল কিনি, এই কাঁঠালটার দাম হচ্ছে, যদি আপনারা শুনেন, এই দেশে যারা আছেন ওনারা তো, আমরা তো জানি। আর বাংলাদেশের যারা শুনবেন হয়তো অনেক অবাক হবেন। এটা বাংলাদেশের 5,000 টাকার কাঁঠাল। কাঁঠালটা ভেঙে দেখলাম ভালো নেই, এক সাইড কেটে নিয়েছি। এখন আমি আরেক সাইড কেটে দেখি পুরোটা কী অবস্থা। পুরোটা যদি না ভাঙি তাহলে বুঝতে পারবো না। আমার বড় মেয়ে আজ 2 দিন থেকে বলতেছে আম্মা কাঁঠাল খাবো, ও কাঁঠাল খুবই পছন্দ করে। আমার ছোটো মেয়েও মোটামুটি পছন্দ করে। এই যে দেখেন কাঁঠাল তো ভেঙে ভালো পাইনি।
কাঁঠালটা নষ্ট ছিল। এই যে দেখেন বিচিগুলা রেখে দেব, কি করব। আমি এই দেশে এত বছর হয়েছে এসেছি, প্রত্যেক বছর আমি কাঁঠাল কিনি, তবে একবারও কাঁঠাল এরকম নষ্ট পাইনি, এইবার পেয়েছি। ভাগ্য ভালো নেই, কী করব। এই বছরের প্রথম কাঁঠালটাও নষ্ট ছিল, পরে ইনশাল্লাহ কিনবো। আর আমি খুবই পছন্দ করি কাঁঠাল, আমার তো কাঁঠাল না খেলে হয়ই না, শুধু আমি না, এরকম অনেকে আছেন। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।